চমকের শেষ দিন অতিবাহিত হলো আজ। অর্থাৎ চমক দেখানোর প্রথম পর্ব গেল। আজকে নমিনেশন দাখিলের শেষ দিন গিয়েছে। জামায়াতের সাথে এনসিপির জোট এই কারণে নিশ্চিত, কারণ এনসিপির আসলে সিদ্ধান্তের উপরে খুব বেশি ভরসা করতে পারছিল না মানুষ। আপনি পারছিলেন? নিশ্চয়ই পারছিলেন না, কারণ এনসিপি কোন দিকে যাবে দিশা পাচ্ছিল না। এনসিপি যদি আরও 6 মাস আগে কঠিন একটা সিদ্ধান্ত নিত এরকম, তাহলে দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ তাদের হাতে আরও বেশি থাকতো। এদিকে সেদিকে দুলতে চলতে যেতে আসতে শেষ পর্যন্ত চমক দেখানোর শেষ দিন গেল। এনসিপি জামায়াতের নেতৃত্বে জোটের অধীনে এসেছে বা সমঝোতায় এসেছে, এইটাই বাংলাদেশের রাজনীতির জন্য সবচাইতে বড় চমক। এই চমক একটা ইতিহাস, দীর্ঘদিন মানুষ এই চমকের ইতিহাস বিশ্লেষণ করবে। সারা পৃথিবীর নজর এখন জামায়াতের দিকে আসবে। কারণ কি, কেন এনসিপি বিএনপির মতো বড় দলের কাউন্টিং বড় দলের অধীনে না গিয়ে জামাতের সাথে আসলো? এই জিনিসটি কিন্তু কাউন্ট হবে। রাজনীতির প্রশ্ন থাকবে, সঠিক বিশ্লেষণকারীদের প্রশ্ন আসবে এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইবে। কারণ বিপ্লবকারীরা, গণতন্ত্রকামীরা, পরিবর্তন প্রত্যাশীরা যারা অগ্রভাগে ছিল, তারা বিএনপির সাথে অ্যালাই করতে পারে নাই। বিএনপি তাদেরকে ওন করে না, তারা বিএনপিকে ওন করে না। চমকটা বুঝতে পারছেন? এই চমক এক ঐতিহাসিক চমক। হাসিনা পালানোর পর এনসিপি জামায়াতের সাথে এসেছে কেন? সেই আন্দোলন সংগ্রামের নির্ভরতার কারণেই এসেছে। সেই পাশে থাকানো, ভালো থাকা, নিরাপত্তা দেওয়া, সামাজিক, সাংগঠনিক, ম্যান পাওয়ার, অর্থনৈতিক সকল নিরাপত্তার কারণেই আসলে আজ জামায়াতের কাছে এনসিপি। এটা তো গেল চমকের প্রথম পর্ব। চমকের আরও 2 স্তর বাকি আছে। আন্তরিকতা, ভালোবাসা, ঐক্য ধারণ করা। এনসিপি কি জামায়াতকে সেইভাবে ধারণ করবে? ঐক্যবদ্ধভাবে জামায়াতের জন্য খেয়ে না খেয়ে মন প্রাণ দিয়ে মাঠে থাকবে? জামায়াত এনসিপির জন্য, চরমনার জন্য, সবার জন্য মাঠে থাকবে ঐক্যবদ্ধভাবে, এটা কোনো সন্দেহ নাই। কারণ এইসব বিষয়ে বিএনপিও কোনোদিন অভিযোগ করতে পারে নাই। বিএনপির সাথে অতপ্রত জোটবদ্ধ নির্বাচন করা হয়েছিল 2000 সালের অক্টোবর মাসের 1 তারিখে যে ইলেকশন হয়েছিল। সেই অক্টোবরের 10 তারিখে কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, সম্ভবত 2000 সালের। আর 1 তারিখে ইলেকশনটা হয়েছিল। জামায়াতের বিরুদ্ধে বিএনপি কোনোদিন অবিশ্বস্ততার অভিযোগ আনতে পারে নাই। এই কারণেই প্রথম চমকটা সংঘটিত হয়েছে। 3 নম্বর চমকটা আগে বলি। 3 নম্বর চমকটা হবে, জামায়াত যে এবার বিপুল ভোট পাবে, তার ভাগ নিয়ে নেবে এনসিপি, চরমনাই, মামুনুল হক হুজুরেরা। এটা জামায়াতের জন্য খারাপ প্রভাব পড়বে কখন? যখন উচ্চকক্ষ গঠিত হবে, সংসদের উচ্চকক্ষ হবে। উচ্চকক্ষটা হবে মাঠে ময়দানে কে কত % ভোট পেয়েছে তার আলোকে সে তত % আসন পাবে। বুঝতে পারছেন? তাহলে জামায়াত যদি নিরাপদ সার্ভের আলোকে, যে জরিপ হয়েছে, সার্ভে হয়েছে, সে আলোকে যদি 36% ভোট পায়, তাহলে উচ্চকক্ষে জামায়াত 36টা আসন পাবে 100টার মধ্যে। এখন জামায়াত যদি 120টা আসন ছেড়ে দেয়, তাহলে 120টা আসনের ভোটের কাউন্টিং জামায়াতের কাছে আসবে না। এখানে তৃতীয় স্তরের চমক অপেক্ষা করবে। এনসিপি জামায়াতকে ছাড় দেয় কিনা, চরমনায় ছাড় দেয় কিনা। সবারই তো নিজস্ব পলিসি আছে। আমরা অনেক সময় বলি এনসিপি আন্তরিকভাবে জামায়াতকে ভোট দিবে কিনা।
বা চরমনাই দিবে কিনা, ইটস ডিপেন্ডস কার নৈতিকতা কত স্ট্রং, কে কত বিশ্বস্ত রাজনীতির মাঠে, সেটা ধীরে ধীরে এইভাবেই গড়ে ওঠে। মাঠে যদি আপনার রাজনৈতিক এনসিপি যদি জামায়াতের সাথে এখন ওইভাবে কাজ না করে, তাহলে এনসিপির প্রতি অবিশ্বস্তা তৈরি হবে ভবিষ্যৎ রাজনীতিতে। রাজনীতি আজই শেষ নয়। চরমনের ক্ষেত্রে একই জিনিস। তবে হ্যাঁ, আমরা বলি যে জামাত উচ্চকক্ষে আসন কম পাবে, এই জিনিসটি হতেই পারে। রাজনীতিতে একে অন্যে ভবিষ্যতের জন্য, বর্তমানের জন্য, সাময়িক মঙ্গলের জন্য, জাতির ভালোর জন্য অনেক ক্ষেত্রে অনেকটুকু ছাড় দিতে হয়। সেটাই হয়েছে। এটা জামায়াত ইসলাম জেনে শুনে বুঝেই দিয়েছে। দ্বিতীয় চমকটা কি? দ্বিতীয় চমকটা হবে আপনার যখন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন যাবে আর নির্বাচনের প্রচারণা শুরু হবে, তখনই দ্বিতীয় চমকটা মানুষের সামনে আসবে। তবে বিশ্বস্ততা যদি বজায় থাকে, আমি যেটা বললাম, তাহলে আর কোনো সমস্যা তেমন একটা হবে না। ভ্রাতৃত্ব হৃদ্যতা বজায় থাকবে। আমার ধারণা এই জোট, কারণ জামায়াতের চরিত্র কেমন, তার সাথে যে মিশে তাকে উপেক্ষা করা যায় না। জামাতকে উপেক্ষা করা যায় না। তাচ্ছিল্য করতে পারবেন আপনি সাময়িকভাবে, কিন্তু শেষ বিচারে আপনি জামায়াতের কাছে সবাই আসে। বহু মানুষ মুখে বহু ফেনা তোলে, কিন্তু জামায়াতকে দিয়েই মইটা পার হয় সবাই। বাংলাদেশে কোন রাজনৈতিক দল জামায়াতকে হাতে আনতে চায় নাই? জামায়াত এত একটি বড় সুশৃঙ্খল, সবচাইতে বড় সুশৃঙ্খল দল জামায়াত, এটা বুঝতে হবে। সবচাইতে বেশি সুশৃঙ্খল জামায়াত, এখানে কোনো ডাউট আছে আপনার? আপনি যেই মানুষ, আপনি বাম হন, নাস্তিক হন, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? বামরা এত ছোট দল হয়েও সুশৃঙ্খল থাকতে পারে না। রাশেদ খান মেননের এক দল, ওই নিউজ পত্রিকার নুরুল কবিরের আরেক দল, আবার মুজাহিদুল ইসলাম সেলিমের আরেক দল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের আরেক দল, জোনায়েদ সাকির আরেক দল, হ্যাঁ, রতনের আরেক দল, 21টা দল বিভক্ত। কিন্তু আপনি ভোট কাউন্ট করলে তাদের 2 লাখ ভোট হবে না। এটা হলো ফ্যাক্ট। তবে দেখেন কিভাবে এত বড় দল হয়েও জামাত, 1 কোটি মানুষের সমর্থনযোগ্য দল হয়েও, মানে অ্যাক্টিভ কর্মীর দল হয়েও জামাত সুশৃঙ্খল আছে। এটা একটা বিস্ময়, দক্ষিণ এশিয়ার বিস্ময়, বিশ্বের বিস্ময়। এটা তারা ভালো জানে, আমাদের কাছে আশ্চর্য, কিন্তু জামায়াতের কাছে এটা স্বাভাবিক। তারা তাদের কর্মপদ্ধতি অনুসরণ করেই এই শৃঙ্খলা বজায় রাখে। এটা একটা চমক। জামাতের সুশৃঙ্খলাই জামায়াতকে বহুগুণ এগিয়ে দিবে। জামায়াতকে আপনি তাচ্ছিল্য করতে পারেন, এড়িয়ে যেতে পারবেন না। রাজনীতির কোনো না কোনো স্তরে এসে আপনি যেই দলই হন না কেন, জামায়াতের দ্বারস্থ হতেই হয়। দ্বিতীয় চমকটা নাহিদ ইসলামের হাতে। দ্বিতীয় চমকটা হলো জামায়াত, এই যে কর্নেল অলি এবং নাহিদ ইসলাম, এই 2 জন মুখপাত্র হিসেবে থেকে জামায়াতকে আরো প্রদীপের আলোয় নিয়ে আসবে। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।